স্মার্ট হোল্ডিং কার্ড না থাকলে শিশুদের ভর্তি করা যাবে না স্কুলে, মিলবে না ইউনিয়ন পরিষদের সেবা, বিয়ে দেওয়া যাবে না ছেলে মেয়েদের। এমন সব বিষয়ে ভয়ভীতি দেখিয়ে টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন থেকে নেওয়া হচ্ছে 100 থেকে 1000 টাকা। ব্যক্তি সেবা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন ইউপি প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এমন সিদ্ধান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হয়নি। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল বছরের 5 আগস্ট সরকার পতনের পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পান উপজেলা সমাজসেবা কর্মকর্তা হান্নান সরকার। ইউপি সদস্য স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সমর্থনে জন উন্নয়ন শক্তি নামক একটি সংগঠনকে দায়িত্ব দেন ট্যাক্স আদায় ও স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের। ইউনিয়নটিতে ঘর আছে অন্তত 5000। ইউপি প্রশাসকের যোগসাজশে স্মার্ট হোল্ডিং কার্ড দেওয়ার নামে প্রতি ঘর থেকে সংগঠনটিকে আদায় করছে 100 থেকে 1000 টাকা। এরই মধ্যে প্রায় 2500 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। স্মার্ট কার্ড বানাই দিন, নইলে কোনো ছেলে মেয়ে বাইরে ঘুরে যাইতে পারবো না। 100, 500, 300 করে করেছে, 1000 হয়েছে। এটা কি করলো? এটা আমরা চাই, এটা সঠিক বিচার করে এটা আমরা জনগণ দেখতে চাই। কোম্পানি থেকে স্টেটমেন্ট দেওয়ার সময় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করছে তাহলে অবশ্যই এই কাজের সাথে জড়িত। ইউপি প্রশাসন জানান, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটা স্থানীয় উদ্যোগ, আমি একজনকে সেবা দিব, সেবার বিনিময়ে তার কি অর্থ পরিশোধ করবে, এই দৃষ্টিভঙ্গিতে এটা বিতরণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেটা আমরা খতিয়ে দেখছি এবং উপযুক্ত তদন্ত করে যারা দায়ী আছে বা এটা যদি কোনো অর্থের তছরূপ হয়ে থাকে এবং জনগণকে যে প্রত্যাশিত যে সেবা দেওয়ার নামে যে টাকা গ্রহণ করা আছে সেই সেবাটা যদি প্রকৃতপক্ষে না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিধিবিধান ব্যবস্থা করব। স্মার্ট হোল্ডিং কার্ডের নামে হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।